এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আপনার ঘরে ঘুমাইয়া 16 বছর 18 বছরের ছেলেটা মেয়েটা খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। হে বাপ, তুমি বোঝো না বাপ যে তোমার এই সন্তান কি মানুষ হচ্ছে না জানোয়ার হচ্ছে? তুমি বোঝো না এটা কি মানুষ না জানোয়ার? তুমি বোঝো না এটা মানুষ কেমনে, মুসলমানের বাচ্চা কেমনে খোদার 365 দিনে কোনোদিন নামাজ পড়বে না? 365 দিন কি মামুলি কথা? হ্যাঁ, কিভাবে সম্ভব? ওই বাবা কেমনে মেনে নিল? ওই মা কেমনে মেনে নিল? ওই বাবা তো চিৎকার করে কাঁদার কথা, ওই বাবা তো উঠানে গড়াগড়ি করে কাঁদার কথা যে হায় আমার কি হবে, আমার সন্তানের কি হবে, আমার ছেলে মেয়ের কি হবে। আপনি কেন এখন নাটক সিনেমা দেখেন? আপনি কেন এখন নর্তকী দেখেন, এখন নাচ গান দেখেন? মূল কারণ হলো উনি যখন শয়তানের কাছে নিজেকে ধরা দিছে, এবারে 900 বছরের বুড়া হোক, শয়তান বলবে তোর বয়স 90 হোক আর 900 হোক, তোমার প্রথম দায়িত্ব হলো নারীর গুনাহ দেখা। ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার, আর এরপরে বাকি গুনাহ। আল্লাহ বলছে শয়তান প্রথম চেষ্টা করে প্রত্যেককে দিয়ে কি করাইতে? নারীকে কেন্দ্র করে গুনাহ করাইতে। আর দ্বিতীয় চেষ্টা হলো অন্যান্য গুনাহ। বাকি সব গুনাহ এক পাল্লা, নারীর গুনাহ এক পাল্লা। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। আল্লাহ নবী বলছে পুরা দুনিয়ার সমস্ত ধোঁকা ফাঁদ থেকে বেঁচে থাকো, আর আলাদাভাবে বলছে এবং নারীর ফাঁদ থেকে বেঁচে থাকো। নারী যখন বেহায়া হয়, নারী যখন বেপর্দা হয়, নারী যখন চরিত্রহীন হয়, নারী যদি নিজের ইজ্জত ভুলে যায়, সতীত্ব ভুলে যায়, তাহলে সেইটা খুব বেশি দুর্গন্ধ ছড়ায়। সে তখন নিজেকেও নষ্ট করে, একটি সমাজকেও নষ্ট করে, একটি জাতিকেই নষ্ট করে দেয়। তাইলে এখন আসেন, এই 3 কথা হইল, আমি এরপরে তর্জমা বললে আমার কথা শেষ। 1 নম্বর কথা হলো আমরা মুমিন, ঠিক না? আমরা মুসলমান, আমরা মুমিন, অতএব আমাদের ডিউটি আল্লাহর পক্ষ থেকে তাকওয়া। কি মানে কি? আপনারা বলেন তাকওয়া মানে কি? গুনাহ বর্জন, আদেশ পালন। এবার গুনাহের মধ্যে প্রথম গুনাহ বান্দার দ্বারা যেটা করায় শয়তানে, সেটা হলো নারীকে কেন্দ্র করে গুনাহ। আর এটারই আরবিতে বলে ফাহশা, ফাহিশা, কোরআনের ভাষায় ফাওয়াহিশ। এটা বারবার কোরআন শরীফ আছে। আল্লাহ বলছেন আমি 6টি নসিহত করেছি, তার মধ্যে 3টি জিনিস আল্লাহ মানুষকে বিশেষভাবে নিষেধ করছে। এর মধ্যে 1 নাম্বারটাই হলো ওয়ায়ানহা আনিল ফাহশা, অশ্লীলতা। অশ্লীলতা, নারীকে কেন্দ্র করে গুনাহ, নারীকে কেন্দ্র করে গুনাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ্চর্য হবেন, বিশুদ্ধ হাদিস মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে, নবীজি বলছেন যেই নারী সুগন্ধি দিয়ে সুঘ্রাণওয়ালা শরীরে লাগিয়ে বাইরে বের হয় পর পুরুষকে আকর্ষণের জন্য, ফাহিয়া জানিয়া, শুধু এই সুঘ্রাণ যে নারীকে লাগাইয়া বের হইল পুরুষকে আকর্ষণ করার জন্য, খোদার কসম রাসূল বলছে এই নারীও ব্যভিচারিণী। ফাহিয়া জানিয়া, এই নারীও ব্যভিচারিণী। এবার বলেন কি বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, কতটা স্পর্শকাতর। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনা ব্যভিচারের কাছেও যেও না, এটা অশ্লীলতা। এই জন্যই বলছে তাফসীরে যে নারীকে কেন্দ্র করে যত গুনাহ হইতে পারে, নাচ গান, সিনেমা, নাটক, অশ্লীলতা, বেহায়াপনা, হারাম সম্পর্ক, অবৈধ প্রেম ভালোবাসার নামে যা কিছু, এই সব কিছু মিলাইয়া ফাহিশা, অশ্লীলতা। এবার এই আয়াত শোনেন, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা, আমার এই কথাটা এবার মনোযোগ দিয়ে শুনেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা পছন্দ করে, চায় যে সমাজে, মুমিনদের সমাজে, মুসলমানদের জনবসতিতে
ফাহিশা, অশ্লীলতা, নারীকে কেন্দ্র করে গুনাহ ছড়িয়ে পড়ুক। আনতাশিয়া মানে ছড়িয়ে পড়া। আল্লাহ বলেন যাদের দ্বারা একটি সমাজের মধ্যে নারীর গুনাহ অশ্লীলতা ছড়িয়ে পড়ে, খোদার কসম আল্লাহ বলছে আমি ওয়াদা দিলাম লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি আল্লাহ তাদেরকে কঠিন আযাব দেব দুনিয়াতেও আখিরাতেও। তোরে আমি বেইজ্জতি করব, তুই মনে রাখিস বান্দা। ঠিক আছে, জিনা করেছো, ব্যভিচার করেছো, হারাম সম্পর্ক করেছো, নাচ গান আর নাটক সিনেমা আর টেলিভিশনের অবাধ ব্যবস্থা করে দিয়েছো, ঠিক আছে, মনে রাখো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোকে আমি আযাব দেব দুনিয়াতেও আখিরাতে। এজন্য বাপ আমার একটা কথা শুধু একজন হলেও মনে রাখেন, আপনারা যাদের ঘরে আপনার টাকা দিয়া যেই অভিভাবক আজকে 20 বছর 10 বছর ধরে রঙিন টেলিভিশনের ব্যবস্থা করে দিয়েছেন, আপনার টাকা দিয়া বিদ্যুৎ বিল দেন, আপনার টাকা দিয়া ডিশের বিল দেন, আর আপনার এই টাকা দিয়ে ব্যবস্থাপনা করা টেলিভিশনে আপনার বিবি এবং ছেলে মেয়ে প্রতিনিয়ত নাচ গান নর্তকীর ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য প্রকাশ্য দিবালোকে পর পুরুষ পর মহিলাকে জড়িয়ে ধরছে, এই হারামগুলো দেখছে, এই অশ্লীলতা আপনি আপনার ছেলের মাঝে, মেয়ের মাঝে, নাতির মাঝে, নাতনির মাঝে, স্ত্রীর মাঝে ছড়িয়ে দিছেন। আল্লাহর কসম, রব্বে কাবার কসম, অভিভাবক তুমি মনে রাখো আল্লাহ তোমারে দুনিয়াতেও বেইজ্জতি করবে, আখিরাতেও বেইজ্জতি করবে। আজ কিংবা কাল শুনবা, হয় আজ কিংবা কাল শুনবেন, হয় আপনার ছেলে আপনারে কষ্ট দিবে, না মেয়ে কষ্ট দিবে, না ছেলের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাতনি, একটা পর্যায়ে আইসা আপনি বেইজ্জতি হবেনই হবে, আপনি কষ্ট পাবেন। আল্লাহর ওয়াদা এটা, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। শব্দটা যদি আল্লাহ শুধু বলতো যে আমি আখিরাতে বেইজ্জতি করব, তাহলে একটা কথা ছিল, কিন্তু ফিদ দুনিয়া মানে কি এটা তো বুঝছেন, এই দুনিয়া শব্দ এটা। এজন্য যুবক ভাই তোমাদেরকেও বলি, তোমরাও বলি, এই 10 জন ছেলে যখন টিকছ, যারা উঠছে তো উঠছে, তুমি তো বসছো, কোনো অসুবিধা নাই, তুমি মনে রেখো, তুমি এটা মনে রাখো ভাইয়া, তোমারে আল্লাহ এ নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, উলঙ্গ নাচ গান দেখো, এক বন্ধু আরেক বন্ধুরে দেখাচ্ছ, একজন আরেকজনের মোবাইলে সরবরাহ করছ, খোদার কসম আল্লাহ তোমারে বেইজ্জতি করবে যদি তওবা না করে, যদি আল্লাহ মাফ না করে, তোমারে আল্লাহ বেইজ্জতি করবে। টের পাইবা মানুষের বেডি দেখুন, আর বিবি যখন শুনবা বিবাহের 6 মাস পরে 1 বছর পরে বেডি 3 নম্বর, তখন বুঝবা দুনিয়া কারে কয়, তখন বুঝবা বিবি পরকীয়া আসক্ত, অন্য পুরুষে আসক্ত, সেদিন বুঝবা পৃথিবী কত কষ্টের, তখন ঘরটাই হয়ে যাবে জাহান্নামের টুকরা। এমন একটা না হাজারো ঘটনা আমি জানি, কারণ আমাদের কাছে মানুষ দোয়া চায়, একাকিত্বে বলে, আমরা তো শুনি। আমি ঢাকা শহরে ইমামতি জুমা পড়াই, কুমিল্লাতেও জুম্মা পড়াই, বড় লোক আমি চিনি, 1000 কোটি টাকার মালিক আমি চিনি। একাকিত্বে যখন পারিবারিক কষ্টের কথা বলে, কাঁদে, মনে হয় আমিও কদ্দুর কাঁদি। বাহিরে তো হাসি মুখ, বাহিরে তো 1 কোটি টাকার গাড়ি, বাহিরে তো 4টা গার্মেন্টসের মালিক, বাহিরে তো অঢেল সম্পত্তির মালিক, কিন্তু ব্যক্তিগত হালাত বড় কঠিন। বেইজ্জতি করবে আল্লাহ, আল্লাহর ওয়াদা। অশ্লীলতা ছড়িয়ে দিলা, ছেলের আখলাক, মেয়ের আখলাকের দিকে কোনো নজর দিলা না, আপনি বুঝেন না। এক সাহাবীর ছেলেকে রোম দেশে খ্রিস্টান বাহিনী বন্দী করছে, হযরত ওয়াসিলা ইবনুল আসকা, আমরা কিতাবে পড়ছি হায়াতুস সাহাবার মধ্যে। ওনার ছেলেকে যখন দুশমন যুদ্ধের ময়দানে খ্রিস্টান বাহিনী বন্দী করে জেলে আটকায় রাখছে, এই খবর মিশরে 1000 মাইল দূরে ওনার ছেলের বাবার কাছে যখন আসছে, ওনার আব্বা এই ওয়াসিলা নবীর সাহাবী,
উনি একটা চিৎকার করে দুইটা হাত তুলে সর্বপ্রথম জবান দিয়া বলছে, আয় মাওলা, আমার সন্তান তাইলে নামাজ পড়বে কেমনে? দুশ্মনের কারাগারে অন্ধকারে আমার সন্তান নামাজের ওয়াক্ত চিনবে কেমনে? আজান শুনবে তো না, নামাজের ওয়াক্ত তো ঠিক করতে পারবে না। ওই কিতাবে স্পষ্ট আছে ভাইয়া, এই সাহাবী 5 ওয়াক্ত নামাজের সময় এই 1000 মাইল দূরের মিশর থেকে তিনি চিৎকার করে আওয়াজ করে বলতেন, ইয়া বুনাইয়া কাদ হানা ওয়াক্তু সালাতিল মাগরিব, হে আমার প্রিয় সন্তান, মাগরিবের ওয়াক্ত হইছে রে বাপ, কুম সাল্লি, দাঁড়া বাবা, নামাজ পড়ো। ওই সন্তান পরবর্তীতে যখন মুক্তি পাইছে, আমরা কিতাবে পড়ছি, আল্লাহর কসম, ওই সন্তান বলছে, আব্বা, আপনার প্রতিটা ডাক প্রত্যেক ওয়াক্তের আমি নিজ কানে শুনছি, আমার রব পৌঁছাইয়া দিছে আমার কানে। আল্লাহ তাআলা তো সেই আল্লাহ যিনি ইব্রাহিমকেও তো বলছিলেন, ইব্রাহিম, তুমি মক্কার কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আজকে আজানের ঘোষণা দাও, হজ্জের ঘোষণা দাও, কিয়ামত পর্যন্ত যত মানুষ হজ করবে আমি প্রত্যেকের কানে পৌঁছাইয়া দেব, এটা আমি দেব, বলছেন আল্লাহ। তো যে মালিক ইব্রাহিমের আওয়াজকে যদি আগামীর কিয়ামত পর্যন্ত বনি আদমের কানে পৌঁছাইতে পারে, সেই মালিক কি বাবার